हाई फ्रेंड्स আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবার আজকে একটা ছোট্ট রান্নাবান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। খুব ছোট্ট ভিডিও, আশা করছি সবাই খুব 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 ভালোবেসে পুরো ভিডিওটা দেখবেন। কি তাই তো দেখবেন, তাই না? এর আগের ভিডিওতে আপনারা ভীষণ ভালোবাসা দিয়েছেন, এখনও ভিডিওটা দেখে যাচ্ছেন, আমার খুব ভালো লাগছে। প্লিজ সব ভিডিওগুলো দেখবেন। যারা আমার নতুন আছেন ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কেউ ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন আমাকে একবার প্লিজ জানাবেন। এই ইলিশ মাছটা কিনেছি আমার লোকাল মার্কেট থেকে, কলকাতা থেকে। 2.5 কেজি ওজনের হবে, ডিম সমেত ইলিশ মাছ। একটা মানে ছোটোখাটো খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আমার দাদা আসছে অনেক দিন পর, মানে অনেক দিন না, আমার সংসারে আমার শ্বশুরবাড়িতে অনেকবার গেছে, কিন্তু আমার সংসারে ফার্স্ট টাইম। কারণ আমি তো 15 বছর বাইরে ছিলাম, সেই সুযোগটা হয়নি, দাদা আমার কাছে যেতে পারিনি, কিন্তু আজকে আসছে। ওর জন্য একটু ছোটোখাটো কিছু রান্নাবান্না চলছে। ইলিশ মাছটা করব, আর কি করছি একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই দেখবেন পুরোটা, তাই না? মাছগুলো একটু হালকা করে ভেজে নেবো। আর কি ভালো লাগছে ইলিশ মাছ। আমি সবসময় হালকা করে ভাজি, কখনো কাঁচা ইলিশের ঝাল ভাপা সবই করি, কিন্তু সর্ষে বাটাটা আমরা খুব একটা খাচ্ছি না এখন, আর দাদাও খুব একটা সর্ষে বাটা খেতে পছন্দ করে না, সেই জন্য এটা হালকা করে রান্না করব। কিভাবে রান্না করব বলে দেবো খুব তাড়াতাড়ি। মাছগুলো উল্টে দিচ্ছি, আর ডিমগুলো দেখেছেন কি সুন্দর লাগছে, আর মাছটায় প্রচুর তেল, প্রচণ্ড, আর কি সুন্দর গন্ধ। আর বাঙালি মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমি বাইরে ছিলাম, ওয়েস্ট বেঙ্গলে এসে না মনটা ভরে যাচ্ছে সব দিক থেকে। আর এই যে পাতলা করে ঝোল করলাম, বললাম না কি বানাবো, কচু, গাটি কচু যেটা হয়, আর কাঁচকলা, বেগুন, আলু দিয়ে কালো জিরে লঙ্কা চিড়ে একটা পাতলা করে জিরের গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করেছি ইলিশ মাছ। এটা কিন্তু খুব টেস্টি হয়, আপনারা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। মাছটা প্রপার সেদ্ধ করতে হবে, হ্যাঁ, ঝোলের মধ্যে, যেহেতু আমি খুব একটা বেশি ভাজিনি। আর কি রান্না করলাম আজকে লাঞ্চ মেনুতে, ইলিশ মাছের ঝোল হয়ে গেল, ডাল করলাম, মুসুরির ডাল সেদ্ধ করলাম, নুন দিয়ে, কাঁচা তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে, আর লঙ্কা দিয়ে চাপ চাপ করে, এটাও খুব টেস্ট হয়। গোল গোল করে উচ্ছে ভাজা। আজকের লাঞ্চ মেনু কী সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। গোল গোল করে উচ্ছে ভাজা, আরও উচ্ছে ভাজাটা হবে, এখন মানে অর্ধেকটা হয়েছে, এখনও অনেকটা হবে। আর কি করছি চলুন দেখুন। আর বানালাম হচ্ছে পটল ভাজা, ডালের সঙ্গে পটল ভাজাটা খুব ভালো লাগবে। আর দাদা খুব ভালোবাসে পনির, ওর জন্য একটু পনিরও করছি। তা ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করে দেবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু বলবেন, ঠিক আছে? আর পাশে থাকার জন্য অনেক ভালোবাসা, এইভাবে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই সুস্থ থাকবেন, সবাইকে কি বলবো আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন। পনিরটা বানিয়ে নিলাম আদা জিরে টমেটো দিয়ে। সবাইকে টাটা, ভালো থাকবেন, বাই বাই।